আসসালামু আলাইকুম। আজকে আমি n-2 into 180 degrees এই সূত্রটির ব্যাখ্যা করব। চলুন শুরু করা যাক। এখানে আমি কয়েকটি বহুভুজের চিত্র এঁকেছি। প্রথমে আছে একটি ত্রিভুজ, এরপর একটি চতুর্ভুজ, এরপর একটি পঞ্চভুজ এবং শেষে একটি ষড়ভুজ। তো ত্রিভুজটির নাম আমি দিলাম এ বি সি, চতুর্ভুজটির নাম দিলাম এ বি সি ডি, পঞ্চভুজ এ বি সি ডি ই এবং ষড়ভুজ এ বি সি ডি ই এফ। প্রথমে ত্রিভুজে আসি। ত্রিভুজের অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন আমরা এই প্রত্যেকটি বহুভুজের যে কোনো একটি বিন্দু হতে তার বিপরীত সকল বিন্দু পর্যন্ত একটি করে রেখাংশ টানব। তো প্রথমে একটি ত্রিভুজের একটি বিন্দু বি থেকে বি থেকে সি। চতুর্ভুজে বি থেকে এ, বি থেকে ডি, এরপরে পঞ্চভুজে বি থেকে এ, বি থেকে ই, বি থেকে ডি এবং বি থেকে সি। ষড়ভুজের বি থেকে এ, বি থেকে এফ, বি থেকে ই এবং বি থেকে ডি এবং বি থেকে সি। এখন প্রথমে আমরা চতুর্ভুজের দিকে লক্ষ্য করি। চতুর্ভুজটিতে বি থেকে ডি অর্থাৎ বি বিন্দু থেকে বিপরীত সকল বিন্দু পর্যন্ত একটি করে রেখাংশ টানার ফলে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ বি সি ডি এই দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন আমরা এই দুইটি ত্রিভুজের মাধ্যমে এই চতুর্ভুজটির অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি নির্ণয় করব। তো আমি এই এ কোণের নাম দিলাম কোণ 1, বি কোণের নাম দিলাম কোণ 2, সি কোণের নাম দিলাম কোণ 3 এবং ডি কোণের নাম দিলাম কোণ 4। এখন এই চতুর্ভুজটির অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি অর্থাৎ কোণ 1 প্লাস কোণ 2 প্লাস কোণ 3 প্লাস কোণ 4, বা এখন আমি এই কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4 অনুসারে কোণ 4 এর জায়গায় এই মানগুলো আমি বসাবো। কোণ 1 সমান কোণ বি এ ডি যোগ কোণ 2 সমান কোণ এ বি ডি যোগ কোণ ডিবিসি যোগ কোণ 3 সমান কোণ বিসিডি যোগ কোণ 4 সমান কোণ এডিবি যোগ কোণ বিডিসি। বা এখন আমি যে কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4 এর জায়গায় এই মানগুলো বসালাম, এই কোণগুলো বসালাম, এই প্রত্যেকটি কোণই কিন্তু হয় এ বি ডি, না হয় ত্রিভুজ এ বি ডি, না হয় ত্রিভুজ বিসিডি এর অন্তর্ভুক্ত। এখন আমি এই ত্রিভুজ দুটো অনুসারে এই কোণগুলোকে আমি সাজাই। তাহলে প্রথমে ত্রিভুজ এবিডি অনুসারে, এর কোণগুলো হয় কোণ বিএডি যোগ কোণ এডিবি যোগ কোণ
বি ডি। এরপরে ত্রিভুজ বিসিডি অনুসারে, ত্রিভুজ বিসিডি অনুসারে তাহলে প্রথমে কোণ বিসিডি যোগ কোণ বিডিসি যোগ কোণ সিবিডি অথবা ডিবিসি। এখন আমরা আগে জেনেছিলাম যে একটি ত্রিভুজের অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিডি এর অভ্যন্তরীণ সকল কোণ, এই ত্রিভুজ কোণ বিএডি, কোণ এডিবি, কোণ এবিডি এর সমষ্টি 180 ডিগ্রি যোগ ত্রিভুজ বিসিডি এর অভ্যন্তরীণ সকল কোণ অর্থাৎ কোণ বিসিডি, কোণ বিডিসি এবং কোণ ডিবিসি এদের যোগফল অথবা সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং এই চতুর্ভুজটির অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি তাহলে হয় 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। এখন আমরা এই পঞ্চভুজটির দিকে লক্ষ্য করি। এই পঞ্চভুজটিতে বি থেকে বিপরীত সকল বিন্দু পর্যন্ত একটি করে রেখাংশ যোগ করার ফলে এখানে ত্রিভুজ এ বি ই, ত্রিভুজ ই বি ডি এবং ত্রিভুজ ডি বি সি এই তিনটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন আমি আগের মতো এই পঞ্চভুজটির অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি নির্ণয় করব। তো আমি আবার আগের মতো কোণগুলোর নাম দিলাম। কোণ এ সমান কোণ 1, কোণ বি সমান কোণ 2, 3, 4, 5। তাহলে এখন আমরা এগুলো যোগ করি। কোণ 1 যোগ কোণ 2 যোগ কোণ 3, কোণ 4, কোণ 5। বা এখন আমরা পূর্বের মতো এই কোণগুলোর মান বসাই। তাহলে কোণ 1 সমান কোণ ইএবি যোগ কোণ 2 সমান কোণ এবিই যোগ কোণ ইবিডি যোগ কোণ ডিবিসি। এবার কোণ 3 সমান কোণ ডিসিবি যোগ কোণ 4 সমান কোণ ইডিবি যোগ কোণ সিডিবি, কোণ সিডিবি এবং সবশেষে কোণ 5 সমান কোণ এ বি ই যোগ কোণ ডিইবি। সরি, আমি এখানে ভুল লিখে ফেলেছি, কোণ এইবি হবে এবং যোগ কোণ ডিইবি। এবারেও দেখা যাচ্ছে এই যে কোণগুলোর মান আমি লিখলাম, কোণগুলো লিখলাম, এই সবগুলো কোণই এই ত্রিভুজ এবিই, ত্রিভুজ ইবিডি অথবা ত্রিভুজ ডিবিসি এর যে কোনো একটার কোনো না কোনো একটার অন্তর্ভুক্ত। তাহলে এবার আমি এই ত্রিভুজগুলো অনুসারে কোণগুলোকে সাজিয়ে ফেলি। বা তাহলে এই তিনটি ত্রিভুজের অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি। তাহলে প্রথম ত্রিভুজ এবিই, এগুলোর সমষ্টি 180 ডিগ্রি যোগ এরপরে ত্রিভুজ ইবিডি, এগুলোরও
অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং সবশেষে ত্রিভুজ ডিবিসি, এইগুলোরও অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি 540 ডিগ্রি। এই ষড়ভুজটির ক্ষেত্রেও দেখা যাবে যে বি থেকে ডি পর্যন্ত রেখাংশগুলো টানার ফলে 4টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং এই 4টি ত্রিভুজের অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি কিন্তু এই ষড়ভুজটির অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি। অর্থাৎ বোঝা গেল একটি বহুভুজের যে কোনো একটি বিন্দু হতে তার বিপরীত সকল বিন্দু পর্যন্ত রেখাংশ টানার ফলে যতগুলো ত্রিভুজ উৎপন্ন হয় ওই ত্রিভুজগুলোর সবগুলো ত্রিভুজের অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি হলো 540 ডিগ্রি। সব বোঝা গেল, ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে কতটি ত্রিভুজ উৎপন্ন হবে, এই যে কোনো একটি বিন্দু থেকে বিপরীত সকল বিন্দু পর্যন্ত রেখাংশ টানার ফলে কতটি ত্রিভুজ উৎপন্ন হবে। দেখুন এখানে চতুর্ভুজে কোণের সংখ্যা 4 এবং ত্রিভুজের সংখ্যা 2। এরপর পঞ্চভুজে কোণের সংখ্যা 5, ত্রিভুজের সংখ্যা 3 এবং ষড়ভুজে কোণের সংখ্যা 6, ত্রিভুজের সংখ্যা 4। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটি বহুভুজে যতগুলো কোণ থাকে তার যে কোনো একটি বিন্দু থেকে বিপরীত সকল বিন্দু পর্যন্ত রেখাংশ টানার ফলে ওই কোণের সংখ্যা হতে 2টি কম ত্রিভুজ উৎপন্ন হবে। এই জন্যই এখানে বলা হয়েছে n-2, যেখানে n দ্বারা বোঝানো হয় ওই বহুভুজের অভ্যন্তরীণ কোণের সংখ্যা বা ওই বাহুর সংখ্যা, এবং ওইটার থেকে 2 বিয়োগ করলেই পাওয়া যাবে ওই বহুভুজটি যে কোনো একটি বিন্দু থেকে বিপরীত সকল বিন্দু পর্যন্ত রেখাংশ টানার ফলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা। এবং আমরা আগে দেখতে পেয়েছি ওই ত্রিভুজের উৎপন্ন সবগুলো ত্রিভুজের অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি ওই বহুভুজটির অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি। এই জন্য n-2 এর পরে আছে × 180 ডিগ্রি। ধন্যবাদ সবাইকে।